আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনার সাথে হাসান আবদুল্লাহ, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। তো আজকের বিষয় হলো জুস কোম্পানির ইনশাল্লাহ এ টু জেড আপনাদের বলবো আমি যতটুকু জানি। জুস কোম্পানি অতি আপনার সাবধানতার সাথে তারা কাজ করে থাকে, কেননা এটা হলো খাবার জাতীয় জিনিস এবং অনেক নিরাপত্তা এবং সেফটি তাদের আগে, যাতে খাবারের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, ময়লা আবর্জনা না পড়ে, ওই দিক তারা এটা খেয়াল রাখে। ঠিক আছে, যেহেতু এটা খাবার জিনিস, ফুড প্রসেসিং এবং জুস কোম্পানি এগুলো আপনার যারা কাজ করে তারা কর্মী একটা নির্ধারিত পোশাক থাকে, সাদা পোশাক থাকে, কারো কারো আবার আপনার নীল কালারের পোশাক থাকে, মাথা মুখ সবগুলো একদম একদম গুঁড়া থাকে। মানে ঠিক আছে, আপনি আপনি নিজে একটা প্যাকেটের ভিতরে থাকবেন যাতে করে কোনো সমস্যা না হয়। জোশ কোম্পানির ভিতরে আপনার যাবতীয় কাজ আপনার মেশিনেই করে। ঠিক আছে, মানুষের হাতের কাজটা খুবই কম, হয়তো বা গাড়ি থেকে মাল নামানো এবং গাড়ি থেকে মাল উঠানো, এইখানেও কিন্তু 2-3 জন বাঙালি ভাই কাজ করবে। এই দায়িত্বে যারা থাকবে তাদের একটু পরিশ্রম বেশি হবে। আর যারা জোশ কোম্পানির ভিতরে কাজ করবে, এই কাজ সম্পূর্ণ আপনি মেশিনে করবে। আপনি শুধু মেশিনটাকে নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে, এবং দাঁড়ায় দাঁড়ায় মালয়েশিয়ার 100 থেকে 90টা কোম্পানি আমি যতটুকু জানি দাঁড়াইয়া কাজ। ঠিক আছে, বৈশা কাজ খুবই কম, যেহেতু মেশিন চালাতে হবে। বসে বসে মেশিন চালানো কিছু আছে, আর বেশিরভাগই আপনার দাঁড়াইয়া কাজ। ঠিক আছে, জোস কোম্পানির ভিতরে যেগুলা আপনার মেশিন রয়েছে এগুলো সবগুলোই কম্পিউটার নিয়ন্ত্রণ করে। এখানে লেখাপড়ার যোগ্যতা কতটুকু লাগে আমি সঠিক জানি না ভাই, তবে আপনি যে সময় আসবেন তখন কোনো কাজ জানা আসতে হবে না, এখানে আসার পরেই তারা আপনাকে শিখাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মালয়েশিয়ার যে কোনো জায়গার ভিতরে আপনার কাজ জানতে হয় না বা ভাষা জানতে হয় না। অনেকে বলে লেখাপড়া এতটুকু লাগবে, কাজ জানতে হবে, এটা জানতে হবে, এরকম না। ঠিক আছে, হয়তো বা কিছু কিছু কোম্পানি লেখাপড়া জানা লোক ঢুকায়, যেমন কেএফসি কোম্পানি, টেস্ট কিচেন, এগুলোর ভিতরে একটু শিক্ষিত লোক দরকার। ঠিক আছে, বা ভিআইপি রেস্টুরেন্ট, এগুলোর ভিতরে লেখাপড়া জানতে হয়। তো এইগুলোর কাজের ধরন এক বাই সকাল, আমি যে কয়েকটার ভিতরে আপনার গুগলে সার্চ দিয়ে দেখলাম, সকাল বেসিক টাইমটা দেখায় 8টা থেকে 8:30 থেকে 6টা পর্যন্ত, এর ভিতরে খাবার টাইম এবং রেস্ট টাইম আপনার। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি করবেন। 1500 রিঙ্গিত বেসিক, যেটা মালয়েশিয়ার যে কোনো জায়গার যে কোনো কোম্পানিতে আপনি কাজ করবেন এই টাকায় আপনাকে দিবে। যদি ওভার টাইম হয় তাহলে 1.5 গুণ, রবিবারে কাজ করলে 1.5 গুণ। এবং মালয়েশিয়া পাবলিক হলিডে আছে, যেমন ঈদের দিন বা মালয়েশিয়ার কোনো রাজার জন্মদিন, বা মালয়েশিয়ার আপনি যে এরিয়ার থাকবেন, আমি থাকি কোয়ালালামপুরে রাজার জন্মদিন, সালাঙ্গোরের রাজার জন্মদিন, ওইখানে বন্ধ দিব। এগুলোর ভিতরে পাবলিক হলিডে বলে সব বন্ধ থাকবে, এবং হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান এইগুলা বন্ধ থাকলে আপনি কাজ করলে আপনারে 1.5 গুণ দিবে। ঠিক আছে, তারপর ভিসা কোম্পানি লাগাই দিবে, এবং এটা মনে রাখেন প্রতিটা কোম্পানির ভিতরেই কোম্পানির লোক নিজস্ব লোকও থাকে, আবার এজেন্ট থেকেও লোক আনে। আমাদের কোম্পানির ভিতরে 4 জন আছে এজেন্টের, আর আমরা বাকি 10-15 জন যারা আছি সবাই কোম্পানির নামের লোক। ঠিক আছে, তো এজেন্টের নামে যদি আপনি মনে করেন আপনি কোম্পানির ডাইরেক্ট নিজস্ব নামে হইলেন না, আপনি এজেন্টের নামে আপনার এজেন্ট এখানে দিল জুস কোম্পানির ভিতরে কাজের জন্য, তখন দেখা গেছে কি রুম ভাড়ার জন্য বা পোশাকের জন্য টাকা কাটে অনেক সময়। ঠিক আছে, কিছু ভালো এজেন্ট, মন্দ এজেন্ট, সব কিছুই আছে। আবার 1500 রিঙ্গিতের বেসিক অনুযায়ী আপনার 10 টাকা 81 পয়সা আসে 1 ঘন্টা ওভার টাইম। তো দেখা গেছে এখানে আপনার প্রতি 1 ঘন্টা ওভার টাইমের টাকা দিল 10 রিঙ্গিত করে, আর 81 পয়সা করে ওই এজেন্ট রাইখা দিল, এরকমও হয়। ঠিক আছে, সবাই যে ভালো তা কিন্তু না, আবার সবাই যে খারাপ সেটাও না। ঠিক আছে, ভালো মন্দ মিলাই কিন্তু আমাদের এই পৃথিবী। আর জোস কোম্পানির ভিতরে এবার বলতে পারেন যে ওভার টাইম দেয় কিনা ভাই, এগুলা খাবার জাতীয় যেহেতু জিনিস, এগুলোর ভিতরে আমি যতটুকু জানি, অনেকের জিজ্ঞাসা করছিলাম 12 ঘন্টাই কাজ করে। আপনি বলতে পারেন যে প্রথম আমি কেন বলি নাই ভাই, আমি ওভার টাইমের কথা আমার কোনো ভিডিওর ভিতরে বলি নাই, এই কারণে ওভার টাইম যে আপনার দিব তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, আপনি কাজ জানেন না, প্রথম হয়তো বা প্রথম কয়েক মাস না দিলে পরবর্তীতে কাজ জানা পরে দিব, বা কাজ না জানা অবস্থা আপনার ওভার টাইম দিব যদি কোম্পানির ভিতরে কাজের প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে কোনো এজেন্সি বা কোনো দালাল নাই যেতে কইতে পারবো যে আপনার এই কোম্পানির ভিতরে ডাইরেক্ট আপনার ওভার টাইম দেবে। কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ কোম্পানির ভিতরে ওভার টাইম পাবেন আশা করি, যখন কাজের চাহিদা হবে তখন তারাই কাজ দিবে। আপনি কোম্পানি বা যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, সুপার মার্কেটের সাথে আপনার চুক্তি কতটুকু? 1500 রিঙ্গিত বেসিক, 1500 রিঙ্গিত দিব, 8 ঘন্টা ডিউটি, 26 দিনের কাজ, এইটা আপনার সাথে কন্ট্রাক্ট। ওভার টাইম দিব কিনা, বেতন বাড়াবে কিনা, এগুলা কোনো কন্ট্রাক্ট নাই, এটা হলো কোম্পানির নিজস্ব নিয়ম অনুসারে।
কিছু কিছু কোম্পানি ওভার টাইম বাড়ায়, বেতন বাড়ায়। আমাদের কোম্পানি প্রতি বছর 100 রিঙ্গিত করে বাড়ায়। আমার বন্ধু কার্টুন কোম্পানিতে কাজ করে, আর যা 4 বছর একটিও বাড়ায় নাই। এই যে কিছুদিন আগে, কয়েক মাস আগে মালয়েশিয়া গভর্নমেন্ট 1500 রিঙ্গিত বেসিক করছে। এতদিনে 4 বছর পর হ্যাঁ বেতন 1500 রিঙ্গিত করছে। আর আমরা প্রতি বছরই 1100 টাকা বেসিকে ঢুকছি, 1000 টাকার বেসিকে ঢুকছি, এরপরে 1100, তারপর 1200, 1300, 1400 এইভাবে করে ভাই আসছি আলহামদুলিল্লাহ। তো এইটা হলো সঠিক কথা ভাই। অনেকে বলে যে বছর বছর বেতন বাড়াবে, ওভার টাইম দেবো 3 ঘন্টা 4 ঘন্টা, দিলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমার বাঙালি ভাই বেশি টাকা আসবে, আর না দিলে আপনার কোনো জোর নাই। ইনশাল্লাহ। তারপর জোশ কোম্পানির কাজ তো আমি বললাম, ওই মেশিনে কাজ করবো, আপনি শুধু মেশিনটা নিয়ন্ত্রণ করবেন, সবচেয়ে বেশি মেশিনের এই কাজ, ঠিক আছে। এবং পরিষ্কার থাকতে হবে, প্যাকেটের ভিতরে আপনি থাকবেন। ওভার টাইম কাজের ধরনটা বললাম, আর বিষয় টিষয় তো সব কিছুই বললাম। এই জোশ কোম্পানি, ঠিক আছে, বিভিন্ন জোশ কোম্পানি আছে আমাদের বাংলাদেশে, তো জোশ আমের জোশ, এটা জোশ, এটা জোশ, ড্রিঙ্কসের কোম্পানি, এইগুলোই, ঠিক আছে ভাই। তো আরও যদি কিছু জানতে চান বা ভিডিওর ভিতরে যদি কিছু বাদ ফেরা যায়, আপনি আমার কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি আবার কারো কাছ থেকে জানি না, বা আমি জানলে আমি বলবো, আর না জানলে যারা জানে তাদের থেকে জানি না আমি আপনাদের জানাতে চেষ্টা করবো, এবং সঠিক তথ্য দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এটা আপনার খুশি ভাই আলহামদুলিল্লাহ। আমার যথেষ্ট মানুষের দোয়া এবং ভালোবাসা দেন, এটা আপনাদের খুশি। দিলে সাবস্ক্রাইব করলে করবেন, না করলে না, এটা আপনাদের খুশি। আসসালামু আলাইকুম।